বাংলাদেশের সোনালী আঁশ পাট একসময় দেশের অর্থনীতির প্রাণশক্তি এই ফসল এখনও উত্তরাঞ্চলের কৃষকদের কাছে প্রধান ফসল। কিন্তু বাজারে দামের ঊর্ধ্বগতি সত্ত্বেও সেই লাভ উঠছে না কৃষকের ঘরে। গাইবান্ধার ফুলছড়ি হাটে পাটের দাম বেড়েছে, তবে কৃষকের মুখে নেই হাসি, আছে কষ্টের হাহাকার। ১.৫ মাসের ব্যবধানে এই হাটে পাটের দাম মানভেদে মন প্রতি বেড়েছে ১২০০ থেকে ১৪০০ টাকা। এই দাম বৃদ্ধিতেও আনন্দের চেয়ে বেশি আক্ষেপ কৃষকদের মুখেই। পাট যেসব কাড়ামালা করা হয়েছে সেসব পাট ২৫-২৬-২৭ করে বাজার, এখন ৪,০০০ টাকা বাজার। পাট তো না আমাদের ঘরে নাই, এখন তো ঘরে ঘরে পাট নাই, শতকরা ১০ জনের ঘরে আছে, যেগুলা হয়তো ধনী ব্যক্তি তাদের ঘরে। এখন বর্তমানে যে বাজার আছে ৩৯০০, ৪,০৪১ বাজার। কৃষকদের দুঃখ, হাল, সার বীজ, কীটনাশকের চড়া মূল্য আর শ্রমিকের অতিরিক্ত খরচে নাজেহাল তারা। অন্যদিকে হাড়ভাঙ্গা খাটুনি আর চাষাবাদের বন্যা খরার ঝুঁকি নিয়ে পাট চাষ করেও ন্যায্য মূল্য জুটছে না তাদের ভাগ্যে। আমাদের তো এই আবাদে আমাদের যে বাজার, এই বাজারে তোমার পোষে না। কৃষকের দাম বেশি, সারের দাম বেশি, তা বাদে আমাদের পরিশ্রম বেশি। এলে জমিতে অন্য কোনো আবাদ হয় না, বাধ্যতামূলক জমা জমি আছে ২-৪ কাঠা, সেই জন্য করা লাগে। আমরা যে আবাদ করি, এই পাটের আবাদ করি, আমার তো লাভ হয় না, কারণ আমরা যে দামে বেশি দামে তো খরচ উঠি না। তাদের অভিযোগ, বাজারের এই পরিস্থিতির পেছনে কাজ করছে মজুতদার ও সিন্ডিকেট চক্র। তারা কারসাজি করেই শুরুর দিকে কৃষকদের কাছ থেকে কম দামে পাট কিনে মজুদ রাখেন, পরে চড়া বাজারে সেই পাটেই বিক্রি হয় কয়েক গুণ লাভে। আমরা কৃষকরা গরিব, এই জন্য আমরা পাট জাত দ্রব্য স্টক করে রাখতে পারি না, পরে আবার ভালো মূল্যে বিক্রি করতে পারি না। দেন দরবার করি আমরা পাট করি, এই জন্য আমাদের তাড়াতাড়ি বিক্রিতে হয়। সরকার যদি নিজেই কিনতো তাহলে মাঝখানে যে দালালগুলো আছে এরা কোনো চান্স পাইতো না, তাহলে চাষিরা ১০০ টাকাটা পায়। কিন্তু এই দালালের কাছে আসিয়ে দাম অর্ধেক % পাওয়া যায়, এই জন্য চাষির পথটা হয় না। মানে পাট যারা কেনে, যারা সিন্ডিকেট করে, তারা যদি কেনে তাহলে আমাদের লস, আর সরাসরি সরকারে কিনলে তাহলে আমাদের লাভবান হবো। তবে কৃষকদের অভিযোগ পাশ কাটিয়ে পাইকাররা শোনান ভিন্ন গল্প। পাটের মূল্য তাদের হাতে নয়, কৃষকদের ভাগ্য নির্ধারণ হয় দেশের পাটকল মালিকদের মর্জিতে। আজের টাকা নাই, মেলে টাকা দিল না, এই মেলে টাকা না দিলে কি দিয়ে কিনবে? তো এমনি বাজার কমে, ১-২০০ টাকা বাজার কমে। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ মিলের উপরে। অনেক সময় আমাদেরকে একটা বলে দেয় যে এতর মধ্যে কেন, যদি কিনতে পারো তাহলে এই রেটে আমাদেরকে মাল দিয়েন। পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে বেশি রেটে কেনা লাগে, কিন্তু তখন আমাদের লস এসে যায়। এটা সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে মেলের উপরে। একদিকে প্রকৃতির ঝুঁকি, অন্যদিকে বাজারের অন্যায় খেলা, সব মিলিয়ে পাট চাষ এখন কৃষকের কাছে লাভের নয়, বোঝার নাম। তবুও তারা আশায় বুক বাঁধে, সরাসরি পাট ক্রয় করবে সরকার, ভাঙবে সিন্ডিকেট, ফিরে আসবে সোনালী আঁশে সোনার হাসি।